আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, এদেশের আলেমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়া এবং তথাকথিত এলিট সমাজের মধ্যে এই আলেমদের যে অবদান সেটা স্বীকার করা হয় নাই। আমাদের এই দেশে যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম হয়েছে, দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরেরও দীর্ঘ সময়, সেই সংগ্রামে আলেম ওলামা এবং মাদ্রাসার ছেলেরা এক বিরচিত মহান ভূমিকা পালন করেছে। এবং এই লড়াই শুধু 24-এর লড়াই ছিল না, এই লড়াই তার অনেক আগে থেকে শুরু হয়েছিল, যেটা আমার সহকর্মী বলেছেন যে শাপলার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ লড়াইয়ের সূচনা হয়েছিল। এবং সেই শাপলার যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং তাদের মাগফিরাত কামনা করছি। তারাই সর্বপ্রথম শেখ হাসিনার, ভারতীয় দালাল হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং তারা তাদের জীবন দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এবং 11 বছর পরে 2024-এ এই মহান বিপ্লবের, সফল বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে শাপলা চত্বরে যে বয়ানের জন্য যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন শাপলার শহীদেরা, সেই লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং সেই ন্যারেটিভ, সেই বয়ান শেষ পর্যন্ত জয়লাভ করেছে বাংলাদেশে। আমরা আশা করব বাংলাদেশে যেন আর কখনো এরকম কোন ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আমরা আশা করব বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবে, কারণ এই ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের ফ্যাসিবাদ জিয়ে রেখেছিল দীর্ঘ 16 বছর ধরে। কাজে এই ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আজকে বিপ্লবের 1 বছর পরে আমরা যখন দেখতে পাই যে সহযোদ্ধাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে, তখন আমরা খুব কষ্ট পাই। আমাদের মনে হয় যে এই অনৈক্যের মাধ্যমে আবারও ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। কাজেই বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনাদের সবার প্রতি, সবকটি রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের 90% মুসলমানের অধিকারের বিষয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এই বিষয়ে যেন আপনাদের মধ্যে কোনো ভিন্ন মত তৈরি না হয়, এটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর এই সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, অনতিবিলম্বে আপনারা এই শহীদ পরিবারের দাবি মেনে নিন এবং তাদের দাবি খুবই সামান্য, যে যারা তাদের সন্তানদের হত্যা করেছে, তাদের ভাইদের বোনদের হত্যা করেছে, তাদের যেন বিচার অতি দ্রুত সংগঠিত হয়, তাদের বিচারে যেন কোনো টালবাহানা না হয়। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের আলেমরা যুগে যুগে জীবন দিয়েছে, এদেশের আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, এদেশের আলেমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়া এবং তথাকথিত এলিট সমাজের মধ্যে এই আলেমদের যে অবদান সেটা স্বীকার করা হয় নাই, খুবই সামান্য স্বীকার করা হয়েছে। এবং কারণ বাংলাদেশের এলিটরা এই আলেমদের অধিকার, আলেমদের অবদান স্বীকার করতে চায় না। আপনারা অবগত আছেন যে আমার দেশ আমার নতুন করে প্রকাশিত হওয়ার পরে আমরা প্রতিটি শহীদের কাহিনী বর্ণনা করেছি। আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি এবং এই শহীদদের জন্য, জুলাই শহীদদের জন্য আমার দেশের যে সাংস্কৃতিক লড়াই সেটা ইনশাআল্লাহ অব্যাহত থাকার কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক এবং মহান শহীদরা, মহান জুলাই শহীদরা, শাপলা শহীদরা, সকল শহীদ তারা অমর হোক।